नमस्कार बंधुरा आपनी कि माल्टी कैप फान्ड और फ्लेक्सि कैप फान्डर मध्य कनफ्यूज्ड जे कोन फान्डटा की रकम कोनटाते आपनी इनभेस्ट करबेन कारण दुटोतेई तो आपनार स्मल कैप लार्ज कैप मिड कैप समस्त जायगाते इनभेस्ट हय ताहले एई दुटो फान्डेर मध्य तफात कोथाय तादेर स्ट्राक्चारेर तफात कि रिस्क रिटार्नटार तफात कि कोनटाते इनभेस्ट करा आपनार जन्य उपयुक्त हबे तो समस्त किछुई भेंगे भेंगे एई भिडियोते आपनाके आमि परिष्कार करे देब एबं सबार शेषे बोले देब जे आपनार जन्य कोनटा सुटेबल हबे फ्लेक्सि कैप फान्डटा नाकि माल्टी कैप फान्ड। चलुन ভিডিওটা শুরু করছি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। সবার প্রথমে আসি ডেফিনেশন বা সংজ্ঞাতে। সেবির ডেফিনেশন অনুযায়ী যে ফ্লেক্সি ক্যাপ হচ্ছে এমন একটা মিউচুয়াল ফান্ড যেখানে আপনি লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ সমস্ত ধরনের যে স্টক আছে সেখানে ইনভেস্ট করতে পারেন কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কোন ধরনের বা কোন ক্যাটাগরির স্টকেতে আপনি কতটা ইনভেস্ট করবেন। তো এইখানে কিন্তু ফান্ড ম্যানেজারের কাছে এই স্বাধীনতাটা থাকছে যে তিনি ঠিক করে নেবেন যে তিনি কোন ক্যাটাগরির বা কোন ধরনের স্টকেতে কতটা ইনভেস্ট করবেন। তিনি চাইলে লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ যে কোনো নিজের ইচ্ছে মতো পার্সেন্টেজে ইনভেস্ট করতে পারেন কিন্তু যখন মাল্টি ক্যাপ ফান্ড হচ্ছে সেইখানে কিন্তু সেবির একটা বাধ্যবাধকতা থাকছে। মাল্টি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে এইখানেতে মিনিমাম 25% করে তিনটে ক্যাটাগরি স্টকেতে ইনভেস্ট করতে হবে। তিনটে ক্যাটাগরি মানে জানেনই, লার্জ ক্যাপ সেখানে 25% ইনভেস্ট করতেই হবে, মিড ক্যাপেও 25% মিনিমাম করতে হবে আর স্মল ক্যাপেও 25% মিনিমাম ইনভেস্ট করতে হবে। বাকি যে 25% থাকছে সেইটাতে কিন্তু ফান্ড ম্যানেজারের স্বাধীনতা থাকছে, তিনি ঠিক করবেন যে বাকি 25% তিনি কোথায় ইনভেস্ট করবেন। এইবার যদি আমি এই ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপ ফান্ড এর পার্থক্যগুলো খোঁজার চেষ্টা করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সবার প্রথমে আসি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে পার্থক্যটা কি? প্রথম যেমন ধরুন অ্যাপ্রোচ, যদি আপনি অ্যাপ্রোচ দেখেন ইনভেস্টমেন্ট যে অ্যাপ্রোচ সেইখানেতে ফ্লেক্সি ক্যাপে কিন্তু আপনার ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন থাকে। এইবার এই ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন বলতে কি বোঝায়? ডিনামিক অ্যাসেট অ্যালোকেশনে ফান্ড ম্যানেজার মার্কেট কন্ডিশনের উপর বেস করে তিনি ঠিক করবেন যে লার্জ ক্যাপ মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপে কতটা ইনভেস্টমেন্ট হবে। দরকার হলে তিনি ম্যাক্সিমামটা লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ খুব কমিয়ে দিতে পারেন, আবার যদি দরকার হয় লার্জ ক্যাপকে কমিয়ে মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপকেও খুব বেশি বাড়িয়ে দিতে পারেন। মানে এখানে কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা থাকছে। আর যদি আপনি মাল্টি ক্যাপ দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু ব্যালেন্সড এক্সপোজার অ্যাপ্রোচ। এবার এই ব্যালেন্সড এক্সপোজার যে অ্যাপ্রোচটা এটা কিন্তু বাধ্য হয়ে নিতে হয়, কারণ সেবি তো বলেই দিয়েছে যে 25% আপনার মিনিমাম সবসময় স্মল ক্যাপেও থাকতে হবে, 25% মিড ক্যাপে থাকতেই হবে আর 25% আপনার লার্জ ক্যাপেও থাকতে হবে। তাহলে ব্যালেন্সড হয়ে থাকছে না যে সমস্ত ক্যাটাগরি স্টকেতেই সবসময়তেই ইনভেস্ট হবে, তাহলে কি একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ হয়ে থাকছে। 2 নম্বর যদি আমি দেখি সেটা হচ্ছে রিস্ক লেভেল। রিস্ক লেভেল কিন্তু আপনার ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে মডারেট থেকে হাই। এবার যদি আমি মাল্টি ক্যাপ ফান্ড দেখি তাহলে আমি বলবো এখানে রিস্ক লেভেল কিন্তু ফ্লেক্সি ক্যাপের থেকে বেশি, সেখানে হাই আরও বেশি হবে। এইবার ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রেও আমি কিন্তু এই যে রিস্ক লেভেল মডারেট টু হাই বলছি এখানেতে কিন্তু এটা ডিপেন্ড করছে যে অ্যাসেট অ্যালোকেশনের উপরে। ফান্ড ম্যানেজার যদি বেশি বেশি করে স্মল ক্যাপে ইনভেস্ট করে দেয় তাহলে সেখানেও রিস্ক বেড়ে যাবে, কিন্তু জেনারেলি এটা দেখা যায় যে এটা হয় না। জেনারেলি দেখা যায় যে লার্জ ক্যাপেই তাদের বেশি ইনভেস্টমেন্ট থাকে, তারপরেতে আপনার মিড ক্যাপ আর স্মল ক্যাপেতে অল্প অল্প ইনভেস্টমেন্ট থাকে। কিন্তু আপনার মাল্টি ক্যাপে তো যেহেতু বাধ্যবাধকতা অনুযায়ী আপনার 50% স্মল আর মিড ক্যাপেতে ইনভেস্ট হচ্ছে, সুতরাং সেখানে তো রিস্ক বেশি থাকছেই। এরপরে আসি এই দুটো ফান্ডের প্রস অ্যান্ড কনসেতে, এটা জানা খুব জরুরি। প্রথমে আসবো যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের যে প্রসগুলো, মানে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কি কি পজিটিভ পয়েন্ট আছে। প্রথম হচ্ছে ফ্লেক্সিবিলিটি, হাই ফ্লেক্সিবিলিটি, কারণ কি এখানে ফান্ড ম্যানেজারের কাছে স্বাধীনতা থাকছে যে তিনি কোন ক্যাটাগরির স্টকেতে কতটা ইনভেস্ট করবেন, তাহলে ফ্লেক্সিবিলিটি বেশি। 2 নম্বর হচ্ছে যে তিনি চাইলে মার্কেট ট্রেন্ডকে অ্যাডাপ্ট করতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন বর্তমান সময়তে কি দেখা যাচ্ছিল যে স্মল ক্যাপ আর মিড ক্যাপের ভ্যালুয়েশন খুব বেড়ে গিয়েছিল, খুব বেশি ছিল। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ম্যানেজাররা তারা কি করছিলেন যে স্মল ক্যাপ আর মিড ক্যাপ স্টকগুলোকে বিক্রি করে দিচ্ছিলেন, কারণ দেখছেন ভ্যালুয়েশন বেড়ে গেছে, লাভ প্রচুর আছে। তো তারা কি করছিলেন স্মল আর মিড ক্যাপের তাদের যে পোর্টফোলিওতে যে অ্যামাউন্ট আছে সেটা কমিয়ে যাচ্ছিলেন, সেটাকে সেট করে দিচ্ছিলেন, ছেটে দিচ্ছিলেন আর বেশি বেশি করে লার্জ ক্যাপেতে ইনভেস্ট করছিলেন। তাদের ক্ষেত্রে এই যে সুবিধাটা, এই সুবিধাটা তারা কিন্তু নিতে পারছিলেন। আর 3 নম্বর কি যে গুড ডাউন সাইড প্রোটেকশন, এক্ষেত্রে ডাউন সাইড প্রোটেকশনটাও ভালো থাকছে। ডাউন সাইড প্রোটেকশন মানে কি, মানে কতটা নেগেটিভে যেতে পারে,
তার প্রোটেকশন। কারণটা কি? কারণ যখনই মার্কেট খারাপ হচ্ছে বা দেখছি, তখন ফান্ড ম্যানেজার চাইলে যেগুলো খারাপ আছে সেই স্টকগুলো তাড়াতাড়ি বিক্রি করে যেগুলো ভালো স্টক, ভালো ইন দ্য সেন্স সেই সময় সেই মার্কেটেতে যেটা সুটেবল আর কি। যেমন আমি বলছিলাম যে কিছুদিন আগে পর্যন্ত মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মানে খুব বেশি ভ্যালুয়েশন বেড়ে গিয়েছিল, তো সেটা রিস্ক হয়ে যাচ্ছিল, তো তারা এগুলোকে কমিয়ে দিয়ে তারা চাইছিল লার্জ ক্যাপেতে বেশি ইনভেস্ট করে দিতে। তাহলে কি হচ্ছে, তার ডাউন সাইড প্রোটেকশনটা বেশি থাকছে। এইবার যদি আমি বলি যে তাহলে এগুলো তো খুব ভালো কথা বললাম, মানে এর সুবিধেগুলো। এবার যদি আমি বলি এর কনসগুলো কি, মানে এর ডিসঅ্যাডভান্টেজগুলো কি। প্রথম ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে টু ডিপেন্ডেন্ট অন ফান্ড ম্যানেজার ডিসিশন। এখানে ফান্ড ম্যানেজারই সব ঠিক করবেন যে কোথায় কতটা ইনভেস্ট করবেন। তো এইবার যেহেতু এটা খুব ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করছে, ফান্ড ম্যানেজার যদি ভুল করে ফেলে, তিনিও তো হিউম্যান বিংস, তো তার স্ট্র্যাটেজিটা যদি ঠিকঠাক কাজে না লাগে, তাহলে আশানুরূপ রিটার্ন এখান থেকে নাও আসতে পারে। 2 নম্বর যেটা, সেটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে টু মাচ ডিপেন্ডেন্সি অন লার্জ ক্যাপ। আপনি যদি বিভিন্ন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো দেখেন, নামেই ফ্লেক্সি ক্যাপ, যদি আপনি তাদের অ্যাসেট অ্যালোকেশন দেখবেন, সবসময় 70%-এর উপরেতে তারা লার্জ ক্যাপেই ইনভেস্ট করেছে সমস্ত ধরনের মার্কেট কন্ডিশনেতেই। কারণটা কি? কারণ তারা ভাবছেন যে অন্য ধরনের যদি স্টকেতে বেশি ইনভেস্ট করি তাহলে ফান্ডটা বেশি ভোলাটাইল হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। সেই কারণের জন্য কি হয়, সবসময় দেখবেন লার্জ ক্যাপেই বেশি ইনভেস্ট আছে। তাহলে স্মল ক্যাপ আর মিড ক্যাপে যদি ইনভেস্টমেন্ট কম হয়, তাহলে এইখান থেকে যে লাভটা পাওয়ার সম্ভাবনা আছে, মানে এইখান থেকে যে গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে, তো সেটা তো পাবো না। তাহলে কি হবে, তত বেশি রিটার্ন পাবো না যতটা পাওয়ার কথা ছিল। এইবার যদি আমি মাল্টি ক্যাপ ফান্ডের ব্যাপারেতে আসি, যে তাহলে এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রথম যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ব্যালেন্সড এক্সপোজার টু অল মার্কেট ক্যাপস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। যেটা ফ্লেক্সি ক্যাপের সমস্যা হচ্ছিল, যে এখানে কি হচ্ছিল যে লার্জ ক্যাপেই বেশি ইনভেস্টমেন্ট, মিড ক্যাপ আর স্মল ক্যাপ নামেই আছে, সেখানেতে খুব কম ইনভেস্টমেন্ট। কিন্তু এইখানেতে কিন্তু দেখা যাচ্ছে যে স্মল ক্যাপেও 25%, মিড ক্যাপেতেও 25%, মানে 50% কিন্তু স্মল আর মিড ক্যাপে ইনভেস্টমেন্ট হচ্ছে, যেটা কিন্তু ভবিষ্যতে বিরাট রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে। আবার সেটাই কিন্তু পরে রিস্কও হয়ে যেতে পারে, এটাও যদিও একটা সমস্যা। কিন্তু যদি আপনি রিস্ক নিয়ে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখতে চান, তাহলে কিন্তু মাল্টি ক্যাপ সেক্ষেত্রে আপনার একটা অপশন হতে পারে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে কিন্তু মাল্টি ক্যাপ থেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার ওই স্মল ক্যাপ এবং মিড ক্যাপগুলো ভবিষ্যতে ভালো পারফর্ম করে, তাহলে এখান থেকে বেশি রিটার্ন, ইভেন ফ্লেক্সি ক্যাপের থেকেও বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার যদি বলি এর ডিসঅ্যাডভান্টেজ কি, এর প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাই ভোলাটিলিটি। কেন হাই ভোলাটিলিটি, এর আগে অনেকবার আপনাকে এক্সপ্লেন করেছি। সেটাই একই কারণ, যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে মিনিমাম 50% ইনভেস্টমেন্ট থাকছে বলে এর ভোলাটিলিটিটা বেশি থাকছে। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ সেটা কি না, লিমিটেড ফ্লেক্সিবিলিটি ইন অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশনে তো বেশি ফ্লেক্সিবিলিটি থাকছে না, কারণ সে তো হাত বেঁধেই দিয়েছে। 75% তো আপনার যেখানে বলার আছে সেইখানেই ইনভেস্ট করতে হবে, বাকি 25% আপনি এদিক ওদিক করতে পারেন। সেই কারণের জন্য ফ্লেক্সিবিলিটিটা এখানে অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে কম হচ্ছে। এইবার আসি 2 ধরনের ক্যাটাগরিরই টপ কিছু মিউচুয়াল ফান্ডের ব্যাপারেতে। প্রথমেই আসছি আপনার মাল্টি ক্যাপ ফান্ড। এইবার এই মাল্টি ক্যাপ ক্যাটাগরির অনেকগুলো ফান্ডের নাম আপনাকে আমি শো করছি, আমি আলাদা করে আর রিড করছি না, আপনি দেখে নিন এই ফান্ডগুলো কীরকম পারফর্ম করেছে। এক্সাম্পল হিসাবে আপনাকে আমি বলতে পারি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, তারপরে আপনার এসবিআইয়ের মাল্টি ক্যাপ ফান্ড, এটাও প্রমিসিং আছে, কোটাকের মাল্টি ক্যাপ ফান্ড, ইনভেস্কো ইন্ডিয়ার মাল্টি ক্যাপ ফান্ড, এগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে। আপনার দেখা যাচ্ছে অ্যাক্রস ডিফারেন্ট পিরিয়ড, 1 বছর, 3 বছর, 5 বছর, ইভেন 10 বছরে কিন্তু এরা ভালো পারফর্ম করেছে। এরপরে আসছি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির কতগুলো এক্সাম্পলে। ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি খুব পপুলার ফান্ড, অনেকেই এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করেন। আর এই ক্যাটাগরির পপুলার যে ফান্ডগুলো আছে তার মধ্যে আসছে আপনার পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। অনেকেই জানতে চেয়েছিলেন যে পরাগ পারেখ ছাড়া আর একটা ফান্ডের নাম বলুন ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি যেগুলো ভালো, যেমন ধরুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটাও কিন্তু খুব ভালো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর আদিত্য বিল্ডার ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলো কিন্তু ভালো।